এখন আমি শিক্ষা নিয়ে বলবো, শিক্ষা কমিশন নিয়ে বলবো। সরকার অনেকগুলো কমিশন করেছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা ছিল সেটা হলো শিক্ষা কমিশন, সেটা নিয়ে হয়নি। খুব স্বাভাবিকভাবেই আমরা এতদিন জাফর ইকবালের প্রভাব প্রতিপত্তি দেখেছি। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে জাফর ইকবালের জ্ঞান সবচেয়ে কম, এটা বুঝতে হবে। এই কাজেই জাফর ইকবাল গ্রুপকে বাদ দিতে হবে, কারণ জাফর ইকবাল গ্রুপ মধ্যে কারা কারা ধরতে পারি আমরা, যারা কলকাতা গ্রুপ। বেসিক্যালি বাংলাদেশে তিনটা গ্রুপ আছে, মাদ্রাসা মিডিয়াম, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম। সবচেয়ে গরিবের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, মাঝারিদের ছেলে মেয়ে পড়ে বাংলা মিডিয়ামে, আর উচ্চবিত্তের ছেলে মেয়ে পড়ে ইংলিশ মিডিয়ামে। একটা বাচ্চার 10,000 15,000 টাকা বেতন উচ্চবিত্ত ছাড়া দেওয়া সম্ভব না, এই জিনিসটা বুঝতে হবে। স্কুল লেভেলে ইংলিশ মিডিয়াম পরে উচ্চবিত্ত, বাংলা মিডিয়াম পরে মধ্যবিত্ত, আর গরিবের ছেলে মেয়ে পড়ে মাদ্রাসা মিডিয়াম। তা আমার কাছে যেটা মনে হয় যে তিনটে মিডিয়ামই সগৌরবে চলা উচিত, এবং শিক্ষাক্ষেত্রে মার্কসের থেকে নিটসে অনেক বেশি উপযোগী। কারণ মধ্যমকে বাদ দিয়ে আমরা এস বা আমরা যে টপ বা জেনিথ বা প্যারামাউন্ট পজিশনে যেতে পারি না। বাংলাদেশে প্যারামাউন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইংলিশ মিডিয়াম, মাঝারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলা মিডিয়াম, এবং গরিবের শিক্ষা মিডিয়াম বা সবচেয়ে নিচে আছে মাদ্রাসা মিডিয়াম। কিন্তু তিনটেই চলা উচিত, তিনটেই সগৌরবে চলা উচিত। এবং এক্ষেত্রে মার্কস এবং নিটসের ইগুলা দৃষ্টিভঙ্গিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মার্কসের মধ্যেও ফ্যাসিস্ট, নিটসে থেকে ফ্যাসিজম গড়ে উঠছিল, কিন্তু নিটসে কিন্তু ফ্যাসিজম চাননি। এই জিনিসগুলো বুঝতে হবে। নিটসের কথা হলো, নিটসে নিজেকে শয়তান বলতেন, আগে বুঝে নিতে হবে। নিটসে নিজেকে শয়তান বলতেন, কারণ নিটসে বলতেন যে আমার ভিউটা আদার ভিউ, এটা তুমি দেখে নাও। কিন্তু মার্কস কিন্তু নিজেকে শয়তান বলেননি, এই জিনিসটা বুঝতে হবে। মার্কসের মধ্যে ফ্যাসিজমটা খুব বেশি পরিমাণে আছে। নিটসের মধ্যে ফ্যাসিজম যা আছে তার থেকে বেশি ফ্যাসিজম আছে মার্কসের মধ্যে। কাজেই বাংলাদেশে যারা মার্কসিস্ট তারা একমুখী শিক্ষা ব্যবস্থা চায়, কাজেই সেটার সাথে কারোই একমত হওয়া উচিত না। এবং আমেরিকাতে তো নয়, আমেরিকাতে কমিউনিজম একটা গালি, এই জিনিসটা বুঝতে হবে। যে কমিউনিজম, যেমন নিটসে নিজেকেই বলতেছেন যে আমি ডেভিলের অনুসারী, কাজেই নিটসে অনেকখানি নিজের দোষ থেকে মুক্ত। কিন্তু মার্কস যে মার্কসিস্টরা জানেও না। সবচেয়ে বেশি মূর্খ হলো মার্কসিস্টরা, এই জিনিসটা বুঝতে হবে। এবং বাংলাদেশে এই মার্কসিস্টরাই কিন্তু একমুখী শিক্ষা ব্যবস্থা চায়। হিটলার নিজে একমুখী শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন। আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা চাই না, আমরা চাই যে তিনটা গ্রুপই সগৌরবে চলা উচিত। এবং নিটসের দৃষ্টিভঙ্গি যে বাস্তবতা, সেই জিনিসটা বুঝতে হবে। যে নিটসে সবসময় তিনি বড় মধ্যবিত্ত চেয়েছেন, কারণ তার কথা হলো বড় মধ্যবিত্ত বা একটা, তিনি সবসময় বলতেন যে পিরামিড। নিটসেকে বলা হয় ডারউইনের সন্তান। ডারউইনের মাধ্যমে আমরা যদি ফুটচির পিরামিড দেখি বা যে কোনো পিরামিডই দেখি, সেইটা কিন্তু নিচের অংশটা থাকে সবচেয়ে বড়, মাঝারিটা থাকে একটু কম বড়, এবং সবচেয়ে চূড়াটা থাকে হলো গিয়ে টপ অংশটা। তো নিটসের একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট, যদি আমরা বৃহত্তর চূড়া চাই, আমাদের মধ্যবিত্তটাকে বড় করতে হবে, মধ্যবিত্তটাকে বড় করতে হবে। কাজেই এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় চূড়াটা এখন আমরা তেমন দেখতেছি না। বাংলাদেশে দেখা যায় যে লক, হবস, রুশো, কান্ট, হেগেল, গেটে, ইকবাল, রবীন্দ্রনাথ, এগুলো তুলনা করার মতো একজন পণ্ডিত পাওয়া যাবে না। তাই কাজেই আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ আজম, এইসব মাঝারি শ্রেণীর লোকদেরকে আমরা একেবারে লোয়ার স্তর যেগুলো, ওদের থেকে বেশি পছন্দ করি। এই যে জাফর ইকবাল গ্রুপের থেকে, জাফর ইকবাল গ্রুপরা একেবারেই লোয়ার। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে টপ এখন আসেনি, কিন্তু টপ আসতেছে। আগামী জেনারেশনে শিক্ষা কমিশনে আমরা দেখব যে টপগুলো পাবো যারা। তো ওই নিটসের ওই কথাটা আমার ভালো লাগে, মার্কসের ওই কথাটা আমার কখনোই ভালো লাগে না, যে সবাইকে সমান করে দাও। সবাইকে সমান করে দিলে, যেমন আমরা যদি এখন ইংলিশ মিডিয়াম ব্যান করে দিই, তাহলে কী হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে ঢালানে পড়ে যাবে। কারণ বাংলাদেশে এই যে গত 50 বছরের শিক্ষা ব্যবস্থা, এডুকেশন, এগুলোর উন্নতি হয়েছে ইংলিশ মিডিয়ামের চাপে। এই জিনিসটা বুঝতে হবে যে মাদ্রাসা মিডিয়ামটা উন্নতি হচ্ছে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুইটার চাপে। আর বাংলা মিডিয়ামটা চাপ ফিল করতেছে ইংলিশ মিডিয়ামের কাছে, কারণ ইংলিশ মিডিয়ামটা এরা পরীক্ষা দেয় পুরোপুরি ক্যামব্রিজে খাতা চলে যায়, ওখান থেকে খাতা দেখে ফেরত আসে। কাজেই তাদের সিলেবাসটা সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মানে। কাজে ইন্টারন্যাশনাল মানে শিক্ষা দিতে গেলে আমাদের ইংলিশ মিডিয়ামকে
জোর দিতে হবে, এবং ইংলিশ মিডিয়াম তৈরি করার জন্য আমার বাংলা মিডিয়ামকে জোর দিতে হবে, আর বাংলা মিডিয়ামকে তৈরি করার জন্য মাদ্রাসা মিডিয়ামকে জোর দিতে হবে। তিনটাই যদি চলে, তিনটার মধ্যে একটা কম্পিটিশন তৈরি হবে, দেশে একটা গণতান্ত্রিক আবহ তৈরি হবে। টেকনোলজি সবচেয়ে ভালো হলে গিয়া উপরের লেভেলে, মানে ইংলিশ মিডিয়ামে, আর পার্সোনালিটি সবচেয়ে ভালো হলো মাদ্রাসা মিডিয়ামে। কাজেই তিনটার কিন্তু তিন রকমের, আমি 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 ব্যক্তিগতভাবে চাই যে টেকনিক্যালিটির সাথে পার্সোনালিটি একটা সমন্বয়। শিক্ষার লক্ষ্য উচিত ব্যক্তিত্বের সাথে প্রযুক্তির সমন্বয়। ব্যক্তিত্বের সবচেয়ে বেশি আছে মাদ্রাসা মিডিয়ামে, মাদ্রাসা মিডিয়ামের ছেলেদের সবচেয়ে ভ্যালুস বেশি। এই জিনিসটা আমরা এই 24 আন্দোলনে আমরা দেখলাম যে মাদ্রাসা মিডিয়ামের ছেলেপেলে কিন্তু প্রচণ্ডভাবে গণতান্ত্রিক, এই গণতান্ত্রিক মিডিয়ামে গণতান্ত্রিক আন্দোলনেতে তারা অংশগ্রহণ করেছে। কাজেই শেখ হাসিনাকে যে পালায় যেতে হলো একটা স্বৈরাচারকে, তার পিছনে মাদ্রাসা মিডিয়ামের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এই মাদ্রাসা মিডিয়ামে চলতে হবে, তারপরেই আসছে গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা রয়েছে বাংলা মিডিয়ামের, আর তার সাথে ইংলিশ মিডিয়ামেরও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কাজেই তিনটা মিডিয়ামেরই প্রচণ্ডভাবে প্রয়োজন আছে। তিনটা মিডিয়ামের মধ্যে যেটা দরকার, এদেরকে ব্যান্ড করা নয়, এদেরকে দরকার সমন্বয়, ডায়ালগস, এবং এই জিনিসটা যখন হবে তখন বাংলাদেশ উন্নতি করবে, এবং তখনই প্রকৃত গণতান্ত্রিক চেতনাটা আমাদের মধ্যে আসবে। তাহলে এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি যে শিক্ষার হিটলারাইজেশন না, শিক্ষার স্ট্যালিনাইজেশন না, লেনিনাইজেশনও না, ফ্যাসিজম না, শিক্ষার গণতান্ত্রিক আবহাওয়া করতে হলে আমাদের মাদ্রাসা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম তিনটার মধ্যেই করতে হবে, তিনটার মধ্যেই সমন্বয়ের দরকার, ডায়ালগস দরকার। এবং আমি একটা বইয়ের কথা আমি সাজেস্ট করব যে শিক্ষা কমিশন যদি গঠিত হয়, তাদের মেম্বাররা যেন অ্যাটলিস্ট একটা বই পড়ে রাখেন, সেটা হল অন এডুকেশন, সেটা হল অন এডুকেশন বাই বার্ট্রান্ড রাসেল অ্যান্ড এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার বাই বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেলের অনেক ভণ্ডামি আছে, কিন্তু অনেক ইন্টারনালাইজেশনও আছে, ইন্টারন্যাশনালাইজেশনও আছে। যে তিনি স্পষ্ট করেছেন যে একমুখী শিক্ষা ব্যবস্থা কী করে হিটলারকে তৈরি করে, স্টালিনকে তৈরি করে। আমরা কোনো হিটলার চাই না, কোনো স্টালিন চাই না, যেখানে সবাইকে এই লঙ্গরখানা বানিয়ে দেওয়া হবে, সবচেয়ে অনুন্নত খাবার সবাইকে পোষণ করবে। কমিউনিজমের একটা ভুল হলো, যদি দুটো গরু থাকে বড়লোক আর গরিবের, তাহলে কি দুটো গরুই তারা নিয়ে বলে সবাই সমান। আমাদের দরকার যে সাম্য যদি করতে হয়, তাহলে করতে হবে কি নাম কি বলে, সবার সমান সুযোগটা নিশ্চিত করা, সুযোগের অভাব তৈরি করা না। কমিউনিস্টরা করে কি, সুযোগের অভাব তৈরি করার ফলে দেখা যায় যে উত্তর কোরিয়া যতটাই গরিব, দক্ষিণ কোরিয়া ততটাই ধনী, কিউবা যতটাই গরিব, আমেরিকা ততটাই ধনী। তো আমরা চাই যে সুযোগের সাম্য, কিন্তু উপরটাকে মানে জেনিথ, পিনাঙ্কাল, তারপরে একমি, তারপরে এস, তারপরে প্যারামাউন্ট পজিশনগুলোকে নষ্ট করে নয়, প্যারামাউন্ট পজিশনে সবার সুযোগ সুবিধাকে সমান করা, পৌঁছানোর সুযোগ সুবিধা, এইটাকে টপটাকে বন্ধ করে দিয়ে ফ্ল্যাট করে দিলেই হবে না। আমরা চাই যে পিরামিডটা বজায় থাকুক, কিন্তু পিরামিডে পৌঁছার জন্য যে সুযোগটা সবার থাকুক। যেখানে ইংলিশ মিডিয়ামকে বাধ্য করা উচিত গরিবের বাচ্চা কাচ্চাকে নেওয়ার জন্য, কিছু অ্যাটলিস্ট 2% থেকে 5% গরিবের বাচ্চারা যাতে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, ইংলিশ মিডিয়ামকে ব্যান্ড করা হয়। এবং তাইলে হবে কি, এই গরিবের ছেলেগুলো যখন বেরিয়ে আসবে পাশ করে, তারা তখন কি তাদের নিচের গরিবের ফ্যামিলিগুলোকে আবার উপরে তোলার একটা চেষ্টা করতে পারবে। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা তিনটা পজিশনকে, তিনটা জিনিসকে ব্যান্ড করব না, কারণ তিনটা গ্রুপের তিন রকম আছে। যদি ইংলিশ মিডিয়ামের ছেলেদের প্যারামাউন্ট পজিশনে থেকে প্রযুক্তি দেশে আনতে পারতেছে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে তারা কিন্তু বা নিচের জনগোষ্ঠীর মধ্যে সততা, সমন্বয়বাদিতা, ইন্টিগ্রিটি, অনেস্টি এবং ভ্যালুস, এবং সবচেয়ে বড় যে জিনিসটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ের আছে, সেটা হলো গিয়ে পার্সোনালিটি। তাহলে এই পার্সোনালিটির সাথে টেকনিক্যালিটির আমরা সমন্বয় চাই, এবং পার্সোনালিটি থেকে টেকনিক্যালিটির সমন্বয় করার জন্য তিনটা গ্রুপই বজায় রাখা দরকার। এবং এই যে কোনো এডুকেশনের সমন্বয়ের জন্য, গণতান্ত্রিক আবহ সমন্বয়ের জন্য আমাদের দরকার এই বইটা পড়া, অন এডুকেশন বাই বার্ট্রান্ড রাসেল। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।